নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমি তালের বড়া। তো তালের বড়া খুব সহজেই তৈরি করা যায়, আপনারা আশা করি করেছেন। আমিও আজকে দেখাবো, দেখুন খুব সহজে। আপনারা যদি চিনি খেতে চান তাহলে কিন্তু এভাবে গুড় গ্রেটারে গ্রেট করে দিতে হবে না। আর যারা চিনি খান না তাহলে কিন্তু গুড় কিন্তু এভাবে গ্রেটারে গ্রেট করে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে তালের সাথে। আমি একটা বড় তাল নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম, আমি দিয়েছি 300 গ্রাম গুড়। তো আপনারা এখানে চাইলে গুড়ের পরিমাণ মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 বাটি আটা প্রথমে, আর 1 বাটি দিলাম এখন সুজি। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন, যারা ময়দা খেতে ভালোবাসেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যতটুকু লাগবে। একটা নারকেলের আমি কিছুটা কুচিয়ে নিয়েছি, কিছুটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একটুখানি। তো ব্যাস এইভাবে আপনারাও চাইলে নারকেল কোড়া দিয়েও করে নিতে পারেন। মিক্সিতে যদি টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু রাপলি চপারে চপ করে নিয়ে আপনারা কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। এবার হাত দিয়ে খুব সুন্দর করে একটুখানি মেখে নিতে হবে, যাতে নুন মিষ্টি খুব ভালো করে সুজি আটা মিশে যায় খুব সুন্দর। এখানে আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, তো সুজি দিলে চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই। তো দেখুন এখন আমি একটুখানি হামালদির সাথে এলাচ গুঁড়ো করে রেখেছি, সেগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব এখন এলাচের গুঁড়োগুলোকে। আর কড়াইয়ে দেখুন আমি তেল বসিয়ে দিয়েছি। তেল আপনারা এটা রিফাইন তেল, সর্ষের তেল, যেটাতে খুশি আপনারা ভেজে খাওয়ার স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাই আপনারা দিয়ে নেবেন। তো আমি এখন একটু হাতে তেল বা জল মেখে নিয়ে তারপরে বড়াগুলো তৈরি করব, তাতে খুব ভালো হয়। দেখুন খুব সুন্দর, এটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজতে হবে। প্রথমে একবার হাই ফ্লেমে দিয়ে বেশ ভালো করে তেল ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে, সেই সময়তে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। যদি লো ফ্লেমে আপনি ভাজেন, খুব তেল টানবে এই বড়াতে। যে কোনো বড়াতেই লো ফ্লেমে কিন্তু খুব একটা ভাজলে বেসনের, তাহলে কিন্তু খুব তেল টেনে নেয়। তো হাই ফ্লেমে ভেজে নেবেন, যখন দেখবেন তেল খুব ধোঁয়া উঠে গেছে তখন মিডিয়াম বা লো করে দেবেন, হয়তো কি কয়েক সেকেন্ডের জন্য। একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর। তো দেখুন এপিট ওপিট করে কিন্তু আমি বেশ সুন্দর দেখুন হয়ে গেছে। আর কালারটা আপনারা যেরকম ভালোবাসেন সেই বুঝে করে নেবেন। তো একবার এইভাবে আমি উল্টে নিচ্ছি, যাতে না কাঁচা থাকে সেটা দেখে নিতে হবে। তালের সিজনে তালের অনেক রকম রান্না করে কিন্তু খেতে ভালো লাগে। যে যেটা ভালোবাসেন তৈরি করে খান, কেননা সিজনের ফল সমস্ত কিছু খেতে হয়। আমরা তো সব কিছু সময় আমরা চিন্তা করি যে এটা এই সময় ওঠে, কোনো সময় কোন জিনিসটা আসছে সেটাকে একদমই মিস করা উচিত না। সেই সময়তে খেয়ে তার স্বাদ মন প্রাণ ভরে তৃপ্তি করে খেয়ে নিতে হয়। তো দেখুন এখানে আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি একটু মৌরি আর একটু জোয়ান দিয়েছি, এটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না। তালের বড়াতে বা তাল ফুলুরি যেটাই বলুন না কেন, একটু জোয়ান মৌরি অবশ্যই দেবেন। আপনাদের দেখিয়ে দিলাম, ওটা আমি ভেবেছিলাম ভিডিওটা করেছি, কিন্তু বুঝতেই পারছেন খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করছিলাম, ভুলে গেছি, হয়ে যায় আমাদের মাঝে মধ্যে। এবার দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নেব। আর আমি যে বড়াগুলো ভাজছি ফুলুরিগুলো, এতে কিন্তু খুব একটা তেল টানছে না। আপনারা তেল কড়াই দেখলেই বুঝতে পারবেন যে খুব একটা তেল টানছে না, কারণ এর মাপটা খুব সুন্দর দেওয়া যদি হয় তাহলে দেবেন
তেলটা টানবে খুব কম। আর দেখুন কি সুন্দর নরম হয়েছে। আপনারা চাইলে এইভাবে নরম করে নিতে পারেন। আরেক রকম ভেজেছি আপনাদের দেখাচ্ছি। এটা দেখুন আমি দুবার ভেজেছি। একবার ভেজে একটুখানি ঠান্ডা হয়ে গেল, তারপরে কিছুটা আমি এই বড়া ফুলুরিগুলো করলাম। ততক্ষণে এইগুলোকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকবার ভাজলাম, কারণ আমার ছেলে খুব ভালোবাসে একটু মুচমুচে খেতে, সেই কারণে। তো আমি এটাকে দুবার করে ভেজেছি। আর এটা এতটাই মুচমুচে খাস্তা, মানে কি বলবো, হাত দিয়ে ভাঙলে আপনারা বুঝতে পারবেন। যে আপনারা নিজেরা এইভাবে যদি করেন তখনও বুঝতে পারবেন। আপনাদের ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর খাস্তা মুচমুচে হয়। তো যাই হোক, এগুলো বেশ মানে এখনও গরম আছে, সেই কারণে আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না। আর রঙটা দেখলেই বুঝতে পারবেন, দেখুন কি সুন্দর, ভেতরটা নরম আর বাইরেটা শক্ত, খুব সুন্দর মুচমুচে হয়েছে। এইরকম আপনারাও তৈরি করে খেতে পারেন যারা বাড়িতে এরকম খাস্তা মুচমুচে ভালোবাসে। আর যদি দুবার না ভাজতে চান, তাহলে কিন্তু আপনাকে ওখানে আটা আর সুজি যেটা আমি মিশিয়েছি, সেখানে কিন্তু আপনাকে সুজির পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে। আমি যেটা আটা 1 বাটি, সুজি 1 বাটি দিয়েছি, সেখানে আপনাকে সুজি 1.5 বাটি দিতে হবে, আটা হাফ বাটি দিতে হবে। তো দেখেইছেন আমি এই বড়াগুলো কিভাবে করেছি, আপনারা চাইলে এভাবেও করে নিতে পারবেন। তো আজকে এইভাবে দেখুন আমি নরম যে তালের বড়াগুলো করেছি, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে এই নরম নরম তালের বড়া। এই বড়াগুলো কিন্তু জানেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, কারোরই খাওয়ার কষ্ট হবে না, কারণ এতটাই নরম হয়। আপনি রেখে দিন না 2-3 দিন, তাতেও কিন্তু খারাপ হবে না আর শক্তও হয়ে যাবে না। তো এইরকমভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন, মাপটা যদি এইভাবে দিয়ে করেন। তবে আমি সবসময় বলবো, যারা চিনি খেতে চান না, গুড় দিয়ে তৈরি করুন, গুড় অতটা ক্ষতিকারক নয়। তো আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।